কি হলো? কি ভাবছেন? এই নামের আবার কাউকে চেনেন নাকি আপনি? হ্যাঁ, এই নামের আমি না, মনে পড়ছে না। এ তুই কি বলছিস তিস্তা? কেন এরকম বলছিস? তুই তো এ বিয়েতে রাজি ছিলি, তাহলে হঠাৎ কি হলো? ও ও নিশ্চয়ই আকাশ তোকে কিছু বুঝিয়েছে, নিশ্চয়ই জোর করে। না ভালো আন্টি, আকাশদা আমাকে জোর করেনি। আকাশদা আমাকে কিছু বোঝায়ও নি। তবে আকাশদা একটা কথা ঠিক বলেছে, আমি কোনোদিন দীর জায়গা নিতে পারবো না। আর বিশ্বাস করো ভালো আন্টি, আমি দীর জায়গা নিতে চাইও না। তুমি অনেক আশা করে আমায় কিছু বলেছিলে, আমার থেকে কিছু চেয়েছিলে, কিন্তু আমি তোমায় দিতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দাও ভালো আন্টি। তুই কি ভেবেছিস তিস্তা? তুই এই বিয়েটা না করলে সব ঠিক হয়ে যাবে? আকাশ আকাশ সুখী হবে, ইরার সন্তান ভালো থাকবে। মা তুমি কেন? দাঁড়া, আমাকে বলতে দে। এতদিন আমি তোদের কথা অনেক শুনেছি, এবার একজন মায়ের কথা তোদের বুঝতে হবে। বল তিস্তা, আমার কথার উত্তর দে। ওই বাচ্চাটাকে ছেড়ে তুই থাকতে পারবি তো? আকাশ কিন্তু টিকিট কেটে ফেলেছে, কালকেই ও বাচ্চাকে নিয়ে ফিলাডেলফিয়া চলে যাবে। তারপর সারাটা জীবন ওই বাচ্চাটা আপনজনের ভালোবাসা ছাড়া মানুষ হবে বোর্ডিংয়ে। সেটা তুই সহ্য করতে পারবি তো? তারপর সারা জীবন ওকে স্বজন হারা হয়ে থাকতে হবে, হয়তো আর কোনো দিন এদেশে ফিরবে না। না, পারবি তো সেটা মেনে নিতে? তোর দীর শেষ স্মৃতিটুকু এভাবে অযত্নে অবহেলায় মানুষ হচ্ছে, সেটা দেখতে পারবি তো? না, ও কোথাও যাবে না, ও কোথাও যাবে না। আকাশদা যে বলেছিল ওকে নিয়ে কোথাও যাবে না। আকাশ মিথ্যে কথা বলেছে। ও কোনো রকমে এই দেশ থেকে, এই বাড়ি থেকে চলে যেতে চাইছে। ইরার সমস্ত স্মৃতিটুকু পেছনে ফেলে দিয়েও পালিয়ে যেতে চাইছে। একবার ভেবে দেখ, তার জন্য কষ্ট পাবে কে? এই দুধের শিশুটা। আমি চাই না ও একা হয়ে যাক, আমি চাই আর 5টা বাচ্চার মতোই ও আদরে ভালোবাসায় বড় হোক। ইরাও তাই চাইতো। ওই শিশুটার একজন মায়ের খুব দরকার রে, মায়ের খুব দরকার। তিস্তা, তুই এই মায়ের অনুরোধটুকু ফেলে দিবি? তুই পারবি না? তুই পারবি না ওই বাচ্চাটার মা হয়ে উঠতে? আমি ওর মা হতে রাজি ভালো আন্টি। দি চলে যাওয়ার পর আমি যে কখন ওর মা হয়ে উঠেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। তবে ভালো আন্টি, ওর মা হয়ে ওটা যতটা সহজ আকাশদার ওয়াইফ নয়। ওটা ওটা যে দীর জায়গা। তুই এটা কেন বুঝতে পারছিস না? ইরাও এটাই চায়। ইরা যেখানেই থাকুক ও তোকে সেই কথাটাই বলার চেষ্টা করছে। আকাশ আর ওর মেয়ে যে ইরার প্রাণ। এই পৃথিবীতে কাউকে যদি ইরা ভরসা করে থাকে তাহলে সেটা তুই। সেই জন্য আমি বারবার তোকে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি তোকে তিস্তা। আমি মা হয়ে তোদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। মা, তিস্তা, তিস্তা,
আকাশ আজ না বুঝুক কাল বুঝবে। আজকে তোর অধিকার না থাকলেও কাল থাকবে। শোন, আকাশ যদি ওকে অবহেলা করে তাহলে তুই ওর পাশে থাকবি, ও একা হয়ে যাবে না। একটা এইটুকু বাচ্চা ভালোবাসা ছাড়া যদি বড় হয় তাহলে তাকে কি কি সহ্য করতে হতে পারে সেটা আমি জানি। আমি চাই না ওর ভাগ্যটা আকাশের মতো হোক। যদি কেউ আকাশকে বোঝাতে পারে তাহলে সেটা একমাত্র তুই আকাশ আর ওর মেয়েকে বাঁচাতে পারিস তিস্তা। তাই তো বলছি, তুই রাজি হয়ে যা তিস্তা, রাজি হয়ে যা, না বলিস না তিস্তা, তিস্তা প্লিজ প্লিজ। ওই শিশুটা একজন মায়ের খুব দরকার রে, মায়ের খুব দরকার। এই ওই ওই ওরা এসে পড়েছে। এই শালিনী, যা যা গিয়ে একটু শরবত দিতে বল। এতটা রাস্তা ঘুরে এলো, এসো 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 এসো, বসো ওকে নিয়ে। ও মা, দেখো দেখি, দাও ব্যাগটা দাও। ঘুমিয়ে পড়েছে তো দেখছি। তা তোমার পথে কোনো কষ্ট হয়নি তো বাবা? না। তা কলকাতা কেমন ঘুরলে বলো? ক্যাম্পেই বেশিরভাগ সময় কেটে গেছে, ওই একটু আধটু দেখেছি আর কি। খুব ভিড়, অনেক লোক। খুব ক্লান্ত লাগছে তাই না? না না, ঠিক আছে। আমি কানন্দিকে বলেছি, আনছে। আচ্ছা একটা কথা বলো তো, আর কতদিন তোমাকে এই তুমি তুমি বলে ডাকবো? এবার তো একটা নাম দিতে হয় নাকি? তা কাউকে নাম ছাড়া কি ডাকা যায় বলো? আমি তো আজকে একটা নাম পেয়েছি। নাম পেয়েছো মানে? ওই সম্রাটবাবু দিলেন। তাই নাকি? তা কি নাম দিলেন শুনি? অনুশ্রী। অনুশ্রী? আমার খুব পছন্দ হয়েছে নামটা। না 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 মা, শুধু ম্যাডামের নাম ভাবলেই হবে? এই পুচকিটারও তো একটা নাম ভাবতে হবে। তুমি একটা কাজ করো তো, তুমি একটা নাম সাজেস্ট করো, বলো। না না না, এইভাবে করে নাম ঠিক করা হবে না। আমরা বরং অনেকগুলো ভালো ভালো নাম সিলেক্ট করে একটা লিস্ট বানাবো, তারপর সেখান থেকে সব থেকে ভালো নামটা চুজ করব। তুই চুপ কর তো। আমার মনে হয় ওর নাম ওর মা দিলেই সব থেকে ভালো হবে। তুমি বরং ওর একটা নাম দাও, বেশ সুন্দর দেখে। আরুষি। বাহ, এটা তো সুন্দর না? বাহ, আমারও খুব পছন্দ হয়েছে নামটা। আজ থেকে আমরা তাহলে সবাই এই দুষ্টুটাকে আরুষি বলে ডাকবো। Wow, Arushi, that's a wonderful name.